আমাকে জিজ্ঞেস করেছে যেদিন ভূমিকম্প হয়েছে, দেবলীনা নন্দী ঠিক আছে তো? ওরে বাপ, তোমার ভাইয়ের বউয়ের সাথে তুমি কোথায় যাচ্ছ? গাড়ি চালা মানে এক চড় মারো, দরজা খুলে দেবো আমি, আমার গাড়ি পেছনে। তোরা কোথায় যাচ্ছিস? বলছি কি বিয়ের শপিং করতে যাচ্ছ তো? নববর্ষের শপিং করতে। নববর্ষ? তোমার বিয়ে হবে না মনে? বিয়ে হবে শোনা, যখন হবে তখন নিশ্চয়ই। এসো এসো আমরা একসাথে থাকি। গাড়ি চালিয়ে দে। কতদিন বাদে দেখলাম আমি এবার একটু বন্ধ একটা কথা আছে। আচ্ছা ওকে, সো আমি আমার গাড়িটাকে সাইডে রেখে উঠে পড়েছি হচ্ছে দেবলীনা নন্দীর নতুন গাড়িতে। দেবলীনা নন্দীর গাড়ি না, এটা হচ্ছে ওর ভাইয়ের গাড়ি, ভাই নন্দীর গাড়িতে। ওকে, তো এই নে তোর ঝোলা, দে আমার জিনিস। তোর ঝোলাটা না দিলেও হতো, আমার কাছেই ছিল। ও আচ্ছা, বললি যে ঝোলাতে আছে। মা বলেছে, মা মিসটেক করেছে। থাইল্যান্ড থেকে জামা নিয়ে এসেছে নন্দী আমার জন্য, এটা আমার হবে তো? হ্যাঁ ভাই, আমি সাইজ দেখি যে আজ অব্দি ভুলভাল কিছু কিনিনি আমি। বাহ, নন্দী আমার জন্য জামা নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, পাতলা ফিনফিনা। তোর এই কালার আছে? না নেই, অ্যাকোয়া গ্রিন। না, এটা সি গ্রিন। আচ্ছা, এটা সি গ্রিন। ওকে, সি আর অ্যাকোয়ার মধ্যে কি ডিফারেন্ট রে? লেফট একটু ব্লু হয়। ওকে ফাইন। হ্যাঁ, তো এই হলো গিয়ে ব্যাপার। তো নন্দীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ট্যান তোলাতে নিয়ে যাচ্ছি। ট্যান তো তুলবো, দেখ ট্যান আমরা সবসময় এই লেফটে দাঁড়িয়ে যাও, আমার গাড়ি এখানে। হ্যাঁ, আমরা ট্যান তুলতে ডেফিনেটলি আমরা পার্লারে যাই, কিন্তু আমি তোকে নিয়ে যাবো একটা ডক্টরের কাছে, যে হচ্ছে প্রপার প্রাকৃতিক উপায় সমস্ত কিছু করবে। আচ্ছা, তুমি গাড়িতে থাকবে তো? নন্দী আমার গাড়িতে যাক, তুমি আমার গাড়ি পেছন পেছন এসো। ওকে, দেখা হচ্ছে আমার গাড়িতে উঠে। গাইস, দেবলীনা নন্দী আবার আমার গাড়িতে উঠে পড়েছে। কেমন লাগছে বল, একটু এক্সপেরিয়েন্স শেয়ার কর। সেম গাড়ি, পরপর দুটো জমজ গাড়ি চলেছে। আগেরটি হচ্ছে এনারটি হচ্ছে অটোমেটিক, পেছনেরটা ম্যানুয়াল। বড় লোকিয়া জায়গায় যে ঘুরে এলি থাইল্যান্ডে, কি দেখলি একটুখানি বল। কি দেখলাম? হ্যাঁ, বেশি সবই তো ফরেনার দেখলাম, আর তো কিছু দেখিনি। মানে খালি ছেলে মেয়ে ছাড়া আর কিছু দেখিসনি? প্রাকৃতিক দৃশ্য কিছু নেই? ফরেনার দেখলাম। দুটো আজব প্রাণীর সাথে ছবি, মানে আজব দুটো না, একটা আজব প্রাণী একটা বাজের সাথে ছবি তুলেছি। বাজ? পাখি। ওকে, মানে ও হাতে নিয়ে? হ্যাঁ, এখানটায়। হ্যাঁ, আর একটা চিতাবাঘের ওখানে যেতে পারিনি, যে সময় হয়নি। আর একটা হচ্ছে অদ্ভুত প্রাণী, সেই যে গিরগিটির মতো দেখতে, বড় বড় হয় না? হ্যাঁ, পুরো গাটা এরকম বিশাল বড় একটা গা, কাটা কাটা থাকে গিরগিটির মতো। দর্শক আমাকে জিজ্ঞেস করেছে যেদিন ভূমিকম্প হয়েছে, দেবলীনা নন্দী ঠিক আছে তো? ওরে বাপ রে বাপ, আমার তো নেটই ছিল না, আমি কিছুই করতে পারিনি। আমরা আসলে বুঝতে পারিনি, আমরা মানে যে টাইমটা ভূমিকম্প হয়েছে ওই টাইমটা আমরা সমুদ্রে ছিলাম, ঠিক আছে? ওইজন্য বুঝতে পারিস সমুদ্র তো এমনি এরকম হচ্ছে। তখন জলটাই একটু ওয়েভটা বেড়ে গেছিল, মানে যার জন্য স্পিড বোটটা প্রচন্ড এরম করতে এসেছে। এটা নৌকায় হয়, মাঝে মধ্যেই হয়। যাওয়ার সময় গেছি নরমাল, আসার সময় এসেছি নরমাল, লাস্ট আইল্যান্ডটা থেকে ফেরার সময় কন্টিনিউ এরম হয়েছে। তবে এসে দেখলাম ওই টাইমিংটাতেই ভূমিকম্পের টাইমিংটা দিয়েছে, তো ওই জন্য জলটা একটু হয় না, জলটা একটু অশান্ত হয়ে গেছিল আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমরা কোথায় যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।